বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে বুলিও অ্যালজেব্রার মধ্যে অর্থাৎ বুলিও যে উপপাদ্যগুলো আছে, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বুলিও স্বতঃসিদ্ধ দেখিয়েছি। আজকে বুলিও উপপাদ্যগুলো দেখাবো। বুলিও উপপাদ্যে মৌলিক যে উপপাদ্য অর্থাৎ আটটি উপপাদ্য আছে এবং সেই 8টি উপপাদ্য আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি। নিচের দিকে তাকায় দেখো, এখানে এই যে 4টা অর্থাৎ লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে বুলিও উপপাদ্য আর লজিক্যাল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে বুলিও উপপাদ্য, এই 8টি সূত্র বুলিও উপপাদ্যের মৌলিক উপপাদ্য। তো এগুলো গণিতের সমস্যা সমাধানে খুবই কাজ দিবে, এই জন্য তোমরা এই 8টি উপপাদ্য ভালো করে মনে রাখতে হবে। তো আমি এগুলো একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি এবং ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। তো এই বোঝানোর জন্য আমি এখানে দেখো 2টা সার্কিট রেখেছি। একটা হলো লজিক্যাল অর সুইচিং সার্কিট, আর একটা লজিক্যাল অ্যান্ড সুইচিং সার্কিট। অর্থাৎ বুলিও যে লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে যে সার্কিটটা সেটা হলো এইটা, আর বুলিও অ্যান্ড বা গুণন অপারেশনের ক্ষেত্রে যে সুইচিং সার্কিট সেটা হলো এইটা। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের অর অপারেশনের ক্ষেত্রে এখানে আরেকটি কথা আমি বলে নেই যে অর বলতে আসলে প্লাস, অ্যান্ড বলতে ডট বা গুণন। আর আমরা বুলিও প্রয়োগের ক্ষেত্রে 2টা অঙ্ক জানি, সেটা হলো যে 0 নট সমান 1, 1 নট সমান 0। অর্থাৎ বুলিও প্রয়োগে বা বুলিও অ্যালজেব্রায় যে 2টি গাণিতিক সংখ্যা ব্যবহার হয় 0 এবং 1, এই 0 এবং 1কে একটিকে আরেকটির পূরক বলা হয়। সেই আবিধানিক অর্থটা হলো 0 নট সমান 1, 1 নট সমান 0। এটা আমাদের স্মরণ রাখতে হবে। এখন আমি এগুলো প্রমাণ করে দিচ্ছি। প্রথমে 1 নম্বর যে উপপাদ্যটা অর্থাৎ বুলিও উপপাদ্য, সেটা হলো যে 0 প্লাস এ সমান হলো কত? এ। আচ্ছা, এইটা যুক্তি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যেহেতু সুইচিং সার্কিট দেখতেছি, তো সুইচিং সার্কিটের আগে দেখো আমি এখানে এর মানটা 0 বসালাম, 0 ইনপুট বসালাম, ধরে নাও এর মান 0। আচ্ছা, তাহলে এর মান যদি 0 হয় তাহলে এই যে অর্থাৎ এই অঙ্কটা আমরা তাহলে এইভাবে লিখতে পারি যে 0 প্লাস 0 সমান হবে 0। এর আগে কিন্তু আমরা স্বতঃসিদ্ধ দেখছি, অর্থাৎ 2টা ইনপুটে 0। যেমন এখানে যদি আমরা এটাকে এ দ্বারা বোঝাই, অর্থাৎ এর মান যদি 0 হয় এইখান থেকে আর ফ্লো যাবে না। অর্থাৎ যদি এগুলো ব্রিজ হয়, এই ব্রিজগুলো পার হওয়ার কোনো উপায় নেই এর মান 0 হইলে, বিচ্ছিন্ন যেহেতু, সুতরাং তখন লাইট জ্বলবে না। তার মানে এই ইনপুট উভয়ের মান 0 হইলে আউটপুটও 0 হবে। তো এই জন্য 0 প্লাস 0 সমান 0। এবং এখানে আমরা দেখতেছি যে এর মান যখন 0 বসাই তখন 0 পাচ্ছি, আউটপুট 0 পাচ্ছি। আবার যদি আমরা এর মান 1 বসাই, এর সমান যদি 1 বসাই, তাহলে মান হবে 0 প্লাস 1 সমান হবে কত? 1। অর্থাৎ এই ক্ষেত্রে যদি একটা এর মান যদি 0 মনে করি এবং আরেকটা যদি এখানে সংযোগ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এইখানে মনে করো আমি সংযোগ দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই পাশে কারেন্ট যাবে। অর্থাৎ এখানে এই জন্য একটা 0 একটা 1 ইনপুট হলে অর্থাৎ এখানে আউটপুট পাওয়া যাবে, অর্থাৎ আউটপুট হবে 1। তো প্রিয় শিক্ষার্থী, আমি বুঝাতে যাচ্ছি এখানে এর মান 0 দিলে আউটপুট 0 হয়, এর মান 1 দিলে আউটপুট 1 হয়। সুতরাং এই জন্য যে আউটপুট যেটা হচ্ছে সেটা এর উপরে ভিত্তি করে হচ্ছে, এই জন্য 0 প্লাস এ সমান এ। এই জন্য 0 প্লাস এ সমান এ। আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন 0 প্লাস এ সমান এ। এই যুক্তিগুলোর মাধ্যমে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। আচ্ছা, দ্বিতীয় যে সূত্র অর্থাৎ 2 নম্বর, দেখো 1 প্লাস এ সমান হবে কত? 1। এইটা দ্বিতীয় উপপাদ্য। তো এটা কিভাবে হয় প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে আমরা এর মান যাই কিছু বসাই, এই ফর্মুলার ক্ষেত্রে এর মান প্রথমে আমি 0 বসাইলাম, এর মান 0 বসাইলাম, তাহলে এই আর্টিকেলটার মান হবে 1 প্লাস 0 সমান হবে কত? আউটপুট 1। হ্যাঁ, দেখা যাচ্ছে তখনও 1 হচ্ছে, এর মান 0 বসাইলে আউটপুট হচ্ছে 1। আবার এর মান এখানে 1 বসাই, যদি এর মান 1 বসাই তাহলে হবে 1 প্লাস 1 সমান হবে 1। তার মানে যে এর মান আমরা 0 বা 1 যাই কিছু নেই, এটা সার্কিটের ক্ষেত্রেও চিন্তা করতে পারো যে একটা যদি ইনপুট হয়, একটা সংযোগ হয়, আর একটা যদি সংযোগ না থাকে, ইনপুট 0 হয়, তাহলে সেইখানে আউটপুট 1 হয়। এখানে 1 প্লাস 1 সমান 1, দুইটাই যদি সংযোগ হয় অর্থাৎ আউটপুট পাওয়া যাবে, লাইট জ্বলবে, কারেন্ট যাবে। তা সেই ক্ষেত্রেও যদি চিন্তা করো, অর্থাৎ এখানে অবস্থানটা হয়েছে এর মান যাই কিছু হোক কিন্তু সব সময়
আউটপুট হচ্ছে 1, সবসময় আউটপুট হচ্ছে 1। এই জন্য 1 + a = 1। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তৃতীয় যে সূত্রটা লক্ষ্য করো, 3 নম্বর যে সূত্রটা, সেটা হলো a = কত? a। আমরা এটাও দেখব যে কিভাবে হয়, ব্যাখ্যা করতেছি। আচ্ছা, আমি যদি এই সূত্রের ক্ষেত্রে এর মান যদি এখানে 0 বসায় দেই, তাহলে সুতরাং দুইটাই আছে, অর্থাৎ 0 + 0 সমান কত হবে? 0 হবে। তার মানে আউটপুট 0 পাচ্ছি। ঠিক আছে, আউটপুটটাও 0 পাচ্ছি। এটা 0 বসায় দিলে দুইটার যোগফল কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে আউটপুট 0 পাচ্ছি। আচ্ছা, আবার যদি এর মান এখানে 1 বসাই, এর সমান যদি 1 বসাই, তাহলে 1 + 1 সমান কত হবে? 1 হবে। আমরা সুইচিং সার্কিটের ক্ষেত্রে, বুলিয় শতসূত্রের ক্ষেত্রেও দেখছি 1 + 1 = 1। অর্থাৎ এখানে দুইটা ইনপুট যদি সংযোগ থাকে 1 1 হয়, আউটপুট বাতি জ্বলবে, কারেন্ট যাবে, মানে 1 হবে। আচ্ছা, তাহলে আসলে এখানে বিষয়টা হলো যে এর মান আমি যাই ইনপুট করতেছি, 0 পুট করলে আউটপুট 0 হয়, 1 পুট করলে আউটপুট 1 হয়। অর্থাৎ এই জন্য আমি এখানে a + a = a, এই কারণে a + a = a, কারণ এর মান সবসময় দুটোর যোগফল, এর যা মান বসাচ্ছি ওটার সমান হচ্ছে। এখানে 0 বসাচ্ছি, এখানে 0 হচ্ছে, এখানে 1 বসাচ্ছি, এখানে 1 হচ্ছে। অর্থাৎ এই জন্য a + a = a। আশা করি এটাও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। 4 নম্বরটা, হ্যাঁ, যে a প্লাস কত? a নট, a ইনভার্স। আর এখানে কিন্তু আসলে কথাগুলো 0 or a = a, 1 or a = 1, a or a = a। অর্থাৎ ওই যে অরকে আমরা প্লাস বলছি, এনকে বলছি গুণন বা ডট। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা হলো তোমার বুলিয় অ্যালজেব্রার ভাষা, অর। যদি আমরা এটা প্লাস বা গুণন বলতেছি, কিন্তু বুলিয় অ্যালজেব্রার ভাষাটা ওইভাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আরেকটা জিনিস দেখো যে a + a নট = 1, এটা কিভাবে? হ্যাঁ, a + a নট = 1 আরেকটি উপপাদ্য, সেটাও আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এটার ক্ষেত্রে লক্ষ্য করো যে আমি যদি এর মান যদি 0 বসাই, তাহলে আমি কিন্তু a নট সমান কত পাবো? a নট = 0 নট মানে কত? 1। এটা আমরা বুলিয় পূরকের ক্ষেত্রে দেখছি, 0 নট = 1। বুলিয় পূরকের ক্ষেত্রে 1 নট = 0, 0 নট = 1, এটা আগেই জানি। তাহলে এইখানে আউটপুট কি হচ্ছে? যদি a = 0 হয়, তাহলে একটার মান হলো 0 আর একটার মান হলো a নট মানে কত? 1। তাহলে 0 + 1 হলে কত হবে? আউটপুট 1 হবে, অর্থাৎ যোগফল 1 হবে। আবার যদি এর মান যদি আমরা এই কত 1 বসাই, তাহলে সেই ক্ষেত্রে a নট সমান হবে 1 নট মানে হলো 0। এখানে আমরা দেখলাম 1 নট = 0, এখানে আমরা আগে লিখে রাখছি। সুতরাং তাহলে আমরা এখানে এর মান 1 এর জন্য যে আউটপুটটা পাচ্ছি 0 + 1 + 1 নট কত? ও আগেরটা কি ছিল? ওর সরাসরি মান বসাইছি। আচ্ছা, 1 + 1 নট। আচ্ছা, একটু 1 + 1 নট, তার মানে 1 + 0 সমান মান হবে কত? 1, সমান মান হবে আউটপুট 1। তাহলে এখানেও এর মান 0 বসানোর জন্য আউটপুট 1 পাইছি, আবার এর মান 1 বসানোর জন্য আউটপুট 1 পাইছি। অতএব a + a নট সমান কত হবে? সবসময় 1 হবে। আশা করি তোমরা এই 4টে সূত্রের ব্যাখ্যা বুঝতে পারছো। তো আমি এখন এই অর্থাৎ যোগের যে লজিক্যাল অর অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রা, সেটা এখানে আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে, এবং এগুলো তোমরা বিশ্লেষণ বোঝার চেষ্টা করো, তোমাদের এটা কমপ্লিট হবে। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে লজিক্যাল অ্যান্ড অপারেশন, অর্থাৎ বুলিয় উপপাদ্যের ক্ষেত্রে যে লজিক্যাল অ্যান্ড অপারেশন আছে, সেই লজিক্যাল অ্যান্ড অপারেশন সূত্র 4টা আমি দেখাবো। লজিক্যাল অ্যান্ড অপারেশন, হ্যাঁ, আচ্ছা, লজিক্যাল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে যে 4টি সূত্র রয়েছে, সেই লজিক্যাল অ্যান্ড অপারেশন, সেই সূত্র 4টা আমি দেখাবো। আচ্ছা, এর জন্য আসলে আমাদের এখানে অর মানে প্লাস, অ্যান্ড মানে ডট বা গুণন, এগুলো আমাদের আগেরই ভাষা। আর এখানে 0 নট = 1 নট = 0, এটা আমরা বুলিয় পূরক থেকে জানি। এবং এখানে লজিক্যাল অর সুইচিং আমরা পূর্বে ব্যবহার করছি, এটা দরকার নেই। এখন লজিক্যাল অ্যান্ড অপারেশনের যে সুইচিং সার্কিট আছে, এটাও ব্যবহার করে এই যুক্তিগুলো আমরা পরিপূর্ণ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, লজিক্যাল অ্যান্ড অপারেশনের প্রথম যে সূত্রটা, সেটা হলো 1 নম্বরে যেটা, সেটা হলো 0 .a
সমান হবে কত 0। আমরা এই যে 0 অ্যান্ড এ বা 0 ডট এ সমান হলো 0। তো এই সূত্রটার ক্ষেত্রে কিভাবে 0 হয়, সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যদি এর কথা চিন্তা করি, এ একটা ইনপুট, এর কথা যদি চিন্তা করি, এর মান যদি আমরা 0 বসায় দিই, সেই ক্ষেত্রে আমার প্রাপ্ত মানটা হবে এখান থেকে 0 ডট এ সমান হবে 0 ডট 0 সমান হবে 0। অর্থাৎ দুইটা ইনপুটের মান 0 হইলে আউটপুট অ্যান্ড গেটের ক্ষেত্রে 0 হয়। যেমন এখানে দেখো, আমরা যদি এটাকে এ আচ্ছা এ মনে করি, আচ্ছা আর এটাও আচ্ছা এ মনে করি, তাহলে এখানে আমরা এর মান 0, তাই এর মান 0 মানে এখানে কারেন্ট যাবে না, না গেলে কি হবে, এই লাইট জ্বলবে না, অর্থাৎ আউটপুট পাওয়া যাবে না। সেই ক্ষেত্রেও যদি চিন্তা করি 0 ইন্টু এ সমান 0 ইন্টু 0 সমান 0। এখানে এর মান যদি আমরা এখন 1 ইনপুট করি 1, তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে 0 ইন্টু 1 সমান হবে কত 0। এখানে সুইচিং সার্কিটের ক্ষেত্রে দেখো যে এর মান আমরা 1 দিচ্ছি, এটা সংযোগ করলাম, কিন্তু পরবর্তীতে আরেকটা ইনপুট যদি 0 আছে, যেহেতু 0, এটা যদি 0 হয় তাকে এখানে কারেন্ট পাস হবে না, লাইট জ্বলবে, কোনো আউটপুট পাওয়া যাবে না, মানে আউটপুট হবে 0। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর মান 0 বা 1 যাই কিছু বসাই, আউটপুট সবসময় পাওয়া যাচ্ছে 0। এই জন্য 0 ডট 0 সমান 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং এই যুক্তি মনে রাখলে সূত্র মনে থাকবে। আচ্ছা, 2 নম্বরে এখন আমরা আরেকটা সূত্র দেখব যে 1 ডট এ সমান হবে কত এ হবে। আমরা এই জিনিসটা দেখি। তা এই সূত্রের ক্ষেত্রে আমাদের প্রথম যুক্তি হলো যে 1 তো আছে, এর মান যদি আমরা প্রথমে 0 বসাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো 1 ডট 0 সমান আউটপুট হবে কত 0। আচ্ছা, এখন যদি এর মান যদি এখানে কত 1 বসাই, তাহলে 1 আচ্ছা তাহলে 1 ইন্টু কত 1 সমান হবে কত 1। তাহলে আমরা এর মান 0 বসালে আউটপুট পাচ্ছে 0, এর মান 1 বসালে আউটপুট পাচ্ছে 1। অর্থাৎ এই জন্য 1 ডট এ সমান এ, মানে যাই কিছু বসাচ্ছে ওটাই আউটপুট পাচ্ছি। এর মান 0 বসালে আউটপুট পাচ্ছে 0, এর মান 1 বসালে আউটপুট পাচ্ছে 1। অতএব 1 ডট এ সমান হবে 1। আশা করি এটা বুঝতে পারছো। আর 3 নম্বরে যে ফর্মুলাটা, সেটা হলো এ ইন্টু বা এ ডট এ সমান হবে এ। আচ্ছা, এই উপপাদ্যের ক্ষেত্রে আমরা যদি এখানে এর মান 0 বসাই, অর্থাৎ ইনপুট 0, তখন আমাদের যে এই সূত্রটা, অর্থাৎ এটা কি হচ্ছে, এটা হবে 0 ইন্টু 0 সমান হবে আউটপুট হবে 0। অর্থাৎ দেখো, দুইটাই যদি 0 হয়, অর্থাৎ এখানেও পার পাচ্ছে না, এই ব্রিজ কারেন্ট যাচ্ছে না, এই ব্রিজেও কারেন্ট যাচ্ছে না, তার মানে আউটপুট বাতি জ্বলবে না, আউটপুট হবে 0। তাহলে সুতরাং আমরা এ 0 বসালে আউটপুট পাচ্ছে 0। আবার এর মান যদি এখানে 1 বসাই, তাহলে আমরা 1 ইন্টু 1 অর্থাৎ 1 ডট 1 সমান আউটপুটও পাবো 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা এর মান 0 বসাইলে আউটপুট পাচ্ছে 0, এর মান 1 বসাইলে আউটপুট পাচ্ছি 1। অর্থাৎ সর্বাবস্থায় এ ডট এ সমান এই জন্য এ, এই জন্য অর্থাৎ এর মান যেটা পাচ্ছি ওটাই আউটপুট হচ্ছে। সুতরাং তাহলে এই জন্য আউটপুট এখানে এ ডট এ সমান এ। তো 4 নম্বর সূত্রটা প্রিয় শিক্ষার্থী, যে এ ডট এ নট, এই সূত্রে আমরা এখানে বসাচ্ছি 0। এটা কিভাবে হচ্ছে, এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। যে আমরা যদি এর মান এখানে 0 বসাই, তাহলে এ ডট এ, হ্যাঁ, তাহলে এ ডট এ, এটার মানে হলো 0 ইন্টু 0 নট। আচ্ছা, আমরা 0-র মান তো 0 আছেই, এখন 0 নট মানে কত, 0 নট মানে 1, এই যে এখানে বসালাম 1। তাহলে আসলে বিষয়টা হলো, একটা ইনপুট যদি 0 হয় আর একটা যদি 1 হয়, তাহলে কিন্তু হবে না, কারণ দুইটাই 1 হইলে এখানে মান শুধু 1 বা আউটপুট পাওয়া যাবে, অর্থাৎ এটার আউটপুট হলো 0। আচ্ছা, এর মান 0 বসালে আউটপুট পেয়ে গেলাম 0। এখন এর মান 1 বসাই, তাহলে এই যে সূত্রে খেয়াল করো 1 ইন্টু 1 নট, তার মানে 1 ইন্টু 0 সমান হবে আসলে আউটপুট। একটা যদি 0 হয় তাহলে এটা কারেন্ট পাস হবে না, এটা মান হবে 0। অর্থাৎ 1 ইন্টু 1 ডট 0 মানে এটা হবে আউটপুট 0। তাহলে আমরা যখন এর মান 0 বসছি তখন আউটপুট 0 পাচ্ছি, আর এর মান যখন 1 বসাচ্ছি তখন আউটপুট 0 পাচ্ছি। তো সুতরাং এর মান আমরা এখানে যাই বসাই আউটপুট সবসময় 0 হচ্ছে। তো সেই ক্ষেত্রে এ ডট এর সমান 0। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি
এই যে লজিক্যাল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে বুলিয় যে 4টি উপপাদ্য আছে, এই উপপাদ্য 4টা কিভাবে এগুলো মনে রাখবা সেগুলো আমি ব্যাখ্যা করে সুইচিং সার্কিট এবং পূরকের যে সূত্র, হ্যাঁ, এই সূত্রগুলোকে ব্যবহার করে আমি এগুলোকে প্রমাণ করে দিলাম, ব্যাখ্যা করে দিলাম, যাতে তোমাদের এগুলো ভালো সুন্দরভাবে মনে থাকে এবং বুঝতে পারো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য